যুবদল নেতা আনারুল ইসলাম আঙ্গুর, হাফিজাল আসাদ কল্লোল, বিএনপির সাবেক নেতা জহুরুল হক আপুর নেতৃত্বে প্রায় এরকম ৩০-৩৫ জন তরুণ এবং যুবক আকস্মিকভাবে প্রেস ক্লাবের গেটে এসে আমাকে গালিগালাজ করতে থাকে এবং প্রেস ক্লাবের বাইরে ডাকে। তো আমি ভিডিও করতেছিলাম তাদের বক্তব্যটা যে কেন যাব, বলতেছে আপনি প্রেস ক্লাবে থাকতে পারবেন না। তাহলে কেন, প্রেস ক্লাবের একটা সাংগঠনিক কমিটি আছে, প্রেস ক্লাবে কারা থাকবে না থাকবে সেটা সাংবাদিকরা ডিসাইড করবে। 15-20 জন একসঙ্গে ঢুকে আমাকে টেনে এসে বাইরে নিয়ে তখন হাতুড়ি না কি ব্যবহার করছে জানি না, আমাকে এলো পাতলি মারে, আমার মাথা ফেটে গেছে বাম পাশে, পরে আমার কনুইটা কেটে গেছে। অবৈধভাবে খোলপেটুয়া নদী এবং কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে যুবদল এবং যুবলীগের নেতারা মিলিতভাবে। তো এটা নিয়ে আমাদের সমকাল পত্রিকায় গত 23শে ফেব্রুয়ারি আমি একটা রিপোর্ট করেছিলাম। তো এই রিপোর্টের পরেই যুবদলের কেন্দ্রীয় কমিটি যুবদলের যে সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরকে শোকজ করছিল। তো যে কোনোভাবে তারা হয়তো এই শোকজের জবাব দিয়ে এলাকায় ফিরছে, তারপরে হুমকি ধুমকি দিয়ে আসতেছিল। এর ভিতরে আবার যুবদল পরিচয়ে নবাবেকে রেডিয়েন্ট হ্যাচারির জায়গা দখল করা হয়। তো এটা নিয়েও আমরা আরেকটা রিপোর্ট করেছিলাম। তো এই ঘটনার প্রেক্ষাপটে কালকে রাত থেকে তারা আমাকে খুঁজে বেড়াচ্ছে এরকম শুনছিলাম। তো আজকে আমি 12টার দিকে প্রেস ক্লাবে এসেছি। প্রেস ক্লাবে আসার পরেই দেখলাম যে যুবদল নেতা আনারুল ইসলাম আঙ্গুর, হাফিজাল আসাদ কল্লোল, বিএনপির সাবেক নেতা জহুরুল হক আপুর নেতৃত্বে প্রায় এরকম 30-35 জন তরুণ এবং যুবক আকস্মিকভাবে প্রেস ক্লাবের গেটে এসে আমাকে গালিগালাজ করতে থাকে এবং প্রেস ক্লাবের বাইরে ডাকে। তো আমি ভিডিও করতেছিলাম তাদের বক্তব্যটা যে কেন যাব, বলতেছে আপনি প্রেস ক্লাবে থাকতে পারবেন না। তাহলে কেন, প্রেস ক্লাবের একটা সাংগঠনিক কমিটি আছে, প্রেস ক্লাবে কারা থাকবে না থাকবে সেটা সাংবাদিকরা ডিসাইড করবে। তো তারপরে হঠাৎ করে মিজানের নেতৃত্বে আঙ্গুর, মিজান, আপু, কল্লোল তাদের নেতৃত্বে ওরা 10-15 জন প্রেস ক্লাবের ভেতরে ঢুকে আমাকে টেনে এসে আমার সহকর্মী হোসাইন বিন আফতাব বা আরও যারা ছিল 2-3 জন, ওরা আমার ঠেকানোর চেষ্টা করছিল, কিন্তু ওরা 15-20 জন একসঙ্গে ঢুকে আমাকে টেনে এসে বাইরে নিয়ে তখন হাতুড়ি না কি ব্যবহার করছে জানি না, আমাকে এলো পাতলি মারে, আমার মাথা ফেটে গেছে বাম পাশে, পরে আমার কনুইটা কেটে গেছে। আর এমনি তো অনেক, আমার ফোনটা, যে ফোনে আমি ভিডিও করতেছিলাম, ফোনটা নিয়ে ভেঙে দিছে, আমার ব্যাগট্যাগুলো সব নিয়ে এখান থেকে চলে গেছে। তারপরে কিছুক্ষণ পরে পুলিশ আসলো, পরে এখান থেকে উদ্ধার করে আমার সহকর্মী সহ পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায়। তো আমি চাই যে বিএনপি তারেক রহমান সাহেব, উনি বলতেছে যে দুর্নীতি কিংবা চাঁদাবাজি বা যে কোনো মব ভায়োলেন্সের ক্ষেত্রে জিরো টলারেন্স হয় না, বা তার দলের এই যে যুব সংগঠনের নেতারা আজকে যে ঘটনা ঘটালো, বিএনপির নেতা আপু এবং যুবদল নেতা হাফিজাল আসাদ কল্লোল এবং আঙ্গুরের নেতৃত্বে যে ঘটনাটা ঘটানো হয়েছে, এখানে আসলে আমি দেখতে চাই যে জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথা বলেছেন সেটার সঙ্গে কাজের আসলে সমন্বয় দেখতে চাই, যে আসলে যারা অপরাধী, যারা প্রেস ক্লাবে আজকে এভাবে হামলা করলো, প্রেস ক্লাবে লুটপাট চালালো, আমি প্রেস ক্লাবে নির্বাচিত সভাপতি, আমাকেও টেনে হিসেবে বাইরে নিয়ে করলো, তা এই ধরনের একটা নাক্কারজনক ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সহযোগিতার পাশাপাশি যেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে, আমি এটা দেখতে চাই, আমি বা আমার সহকর্মীরা এটা দেখতে চাই।